জঙ্গলে একটি চালাক শিয়াল বাস করত। একদিন সে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ শিয়াল রাস্তার ধারে একটি মোটরসাইকেল দেখতে পেল। আরে আরে, এখানে তো একটা মোটরসাইকেল দেখতে পাচ্ছি। মোটরসাইকেল তো মানুষেরা চালায়, কিন্তু এই মোটরসাইকেলটা এখানে আসলো কি করে? যাই তো, কাছে গিয়ে একটু দেখি তো। শিয়াল এগিয়ে গিয়ে দেখলো সেখানে অনেকগুলো রক্ত পড়ে আছে। আমি কি দেখতে পাচ্ছি? এখানে তো অনেক রক্ত পড়ে আছে। মনে হচ্ছে এই রাস্তা দিয়ে কোনো মানুষ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল, আর কোনো হিংস্র প্রাণী, বাঘসিংহ অথবা ডাইনোসর ওই মানুষটাকে খেয়ে ফেলেছে। যাই হোক, এখন ভালোই হলো, এই মোটরসাইকেলটা তো এখন আমার হয়ে গেল। কিন্তু মোটরসাইকেলের পেছনে তো একটা বাক্স দেখতে পাচ্ছি। দেখি তো বাক্সের ভিতরে কি আছে। এই বলে শিয়াল বাক্সের মুখটি খুলে ফেললো আর দেখে তো অবাক হয়ে গেল। আরে আরে, এর ভিতরে তো দেখছি অনেক ধরনের খাবার। মনে হচ্ছে এগুলো মানুষেরা খায়। খাবারগুলো দেখেই তো আমার জিভে জল চলে আসলো। মনে হচ্ছে খাবারগুলো বেশ সুস্বাদু হবে। দেখি তো একটা খাবার খেয়ে কেমন মজা। এরপর শিয়াল একটি খাবার নিয়ে খেতে শুরু করলো। আসলে খাবারটি ছিল বার্গার। বাবা বাবা বা, খাবারগুলো তো দেখছি বেশ মজা, কিন্তু এই খাবারগুলোর নাম তো আমি জানি না। যাই হোক, এই খাবারগুলোকে তো আর বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি যদি এই খাবারগুলোকে জঙ্গলের বড় বড় প্রাণীদের কাছে নিয়ে যাই, ওরা ওদের মাংসের বিনিময়ে নিশ্চয়ই খাবারগুলোকে কিনে নিবে। যা সুস্বাদু খাবার না, তখন আমারও অনেক লাভ হবে। আমি ওদের শিকারগুলোকে আমার গুহায় জড়ো করে রাখতে পারবো, তারপরে অনেক দিন ধরে খেতে পারবো। যেই ভাবা সেই কাজ। শিয়াল মোটরসাইকেল চালিয়ে চলে গেল ডাইনোসরের গুহায়। আর গুহায় গিয়ে দেখলো ডাইনোসর একটি গরু শিকার করেছে আর গরুটিকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিরে শিয়াল, এই অসময়তে কোত্থেকে এলি? আর এই মোটরসাইকেলটাই বা পেলি কোথায়? এই মোটরসাইকেল গুলো তো মানুষরা চালায়। হ্যাঁ হ্যাঁ ডাইনোসর দিদি, মোটরসাইকেল তো মানুষেরাই চালায়। এই মোটরসাইকেলটাকে আমি জঙ্গলের ভিতরে কুড়িয়ে পেয়েছি। মোটরসাইকেলের আশেপাশে অনেক রক্ত ছিল। মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণী এই মোটরসাইকেলের মালিককে খেয়ে ফেলেছে। তাই আমি মোটরসাইকেলটাকে নিয়ে এসেছি। কিন্তু একটি মজার বিষয় হলো, এই মোটরসাইকেলটার সাথে এই বাক্সটিও ছিল। আর এই বাক্সের ভিতরে অনেক ধরনের সুস্বাদু খাবার আছে, যে খাবারগুলো মানুষরা খায়। আমি একটা খেয়েছিলাম, কি যে সুস্বাদু, তুমি না খেলে বুঝতেই পারবে না। এমন সুস্বাদু খাবার আমরা কোনোদিনই খাইনি। তুমি কি সেই খাবারগুলো খেতে চাও? কি বলিস কি শিয়াল, মানুষের খাবার এত সুস্বাদু? ডাইনোসর দিদি, আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু একটাকে খেয়ে খাবারটা যে এত সুস্বাদু লেগেছে, এমন খাবার আমি জীবনেও খাইনি। তুমি কি খেতে চাও? তাহলে দে তো একটি খাবার, খেয়ে দেখি মানুষের খাবার কেমন সুস্বাদু। শিয়াল একটি পিৎজার কিছু অংশ ভেঙে ডাইনোসরকে খেতে দিল। ডাইনোসর খেয়ে তো অবাক হয়ে গেল আর বলল, শিয়াল, এটা কি খাবার রে বাবা? আমি এমন খাবার তো জীবনেও খাইনি। মানুষের খাবার এত সুস্বাদু, পুরো খাবারটাই আমি খেতে চাই। এতটুকু খাবার দিয়ে আমার কিছুই হয়নি। কিন্তু ডাইনোসর দিদি, এই বাক্সের খাবার তো আমি তোমাকে এমনি এমনি দিব না। তুমি যদি তোমার শিকার করা গরুটি আমাকে দিয়ে দাও, তার বিনিময়ে এই বাক্সের কিছু খাবার আমি তোমাকে দিয়ে দিব, বুঝলে? আচ্ছা ঠিক আছে, গরু তো আমি রোজ রোজই শিকার করে খেতে পারবো, কিন্তু এমন খাবার তো আমি আর পাবো না। তাই তুই আমার গরুটা নিয়ে যা, আর ওই সুস্বাদু খাবারের বাকি অংশটা আমায় দিয়ে যা। এরপর শিয়াল পিৎজাটার পুরো অংশ ডাইনোসরকে দিয়ে দিল আর ডাইনোসরের শিকার করা গরুটা নিয়ে সেখান থেকে চলে গেল। ছোট্ট একটু খাবার দিয়ে কত বড় একটা গরু নিয়ে আসলাম। এই গরুটাকে তো আমি পুরো 10 দিন ধরে খেতে পারবো। কি যে আনন্দ হচ্ছে। আমার ব্যবসাটা বেশ ভালো জমে উঠেছে। যাই,
এখন বাঘ মামার কাছে যাই, বাঘ মামাকে কিছু খাবার দিয়ে বাঘ মামার থেকেও একটা শিকার নিয়ে আসি। ই ই ই ই ই। এরপর শিয়াল মোটর সাইকেল চালিয়ে চলে গেল বাঘের গুহায়। কিরে শিয়াল, এই মোটরসাইকেলটা তুই আবার কখন কিনলি? এই মোটরসাইকেলগুলো তো মানুষেরা চালায়, তুই যে কখন কি করিস আমার মাথায় আসে না। মামা, এই মোটরসাইকেলটা তো মানুষেরই, আমি জঙ্গলের ভিতরে কুড়িয়ে পেয়েছি। কে জানি এই মোটরসাইকেলের মালিককে খেয়ে ফেলেছে। কিন্তু মামা, এই বাক্সটা দেখতে পাচ্ছ? এই বাক্সের মধ্যে মানুষদের অনেক মজার মজার খাবার আছে, খেলে তুমি একদম তাজ্জব হয়ে যাবে। তখন তুমি তোমার এই শিকার করা ছাগলটি খেতেই চাইবে না। কি যাতা বলছিস শিয়াল, মানুষদের খাবার এত সুস্বাদু? দে তো দেখি একটা, খেয়ে দেখি কেমন সুস্বাদু। এই বলে শিয়াল বাঘকে একটি বার্গার বের করে দিল। আহ, কি সুস্বাদু খাবার! এমন খাবার তো কোনোদিন খাইনি রে শিয়াল। মানুষেরা সত্যি এত মজার মজার খাবার খায়? শিয়াল, এরকম খাবার কতগুলো আছে, আমাকে দে তো, আমি সবগুলোই খেতে চাই। মামা, আছে তো বেশ কয়েকটা। তুমি যদি সবগুলো খেতে চাও তাহলে আমার একটা শর্ত মানতে হবে। কিরে শিয়াল, তুই এসব কি বলছিস? মামা ভাগ্নের মধ্যে আবার কিসের শর্ত? আমার তো মাথায় কিছু ঢুকছে না। বল তোর কি শর্ত? আমি তোর সমস্ত শর্তে রাজি আছি, তবু আমি এই খাবারগুলো খাবোই খাবো। মামা, তুমি যদি এই খাবারগুলো খেতে চাও তাহলে তোমার শিকার করা ছাগলটি আমাকে দিয়ে দিতে হবে, তাহলেই আমি তোমাকে খাবারগুলো দিব, বুঝলে? আচ্ছা ঠিক আছে ভাগ্নে, বেঁচে থাকলে এমন ছাগল অনেক শিকার করে খেতে পারবো, কিন্তু মানুষদের এমন খাবার আর খেতে পারবো না। তুই ছাগলটাকে নিয়ে যা আর ওই খাবারগুলো আমাকে দিয়ে যা। এরপর শিয়াল সবকটা বার্গার বাঘকে দিয়ে বাঘের শিকার করা ছাগলটি নিয়ে সেখান থেকে চলে গেল। বাহ 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 বাহ, বেশ ভালোই লাভ হচ্ছে। মানুষদের খাবারগুলো ওদেরকে দিয়ে দুটো শিকারকে কামিয়ে নিলাম। ইহ ইহ ই, এখন এই শিকারগুলো বেশ কয়েকদিন ধরে খেতে পারবো। কি যে আনন্দ হচ্ছে আমার। ইহ 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 ই, ছাগল গরু তো হলো, এখন একটা হরিণ লাগবে, কিন্তু এ জঙ্গলে হরিণকে শিকার করে। পেয়েছি, এ বনে তো এক বিশাল দানবদেহী গর্জিলা আছে, ওর প্রিয় খাবার তো হরিণ। মনে হচ্ছে আজও হরিণ শিকার করেছে। যাই, এখন গর্জিলার গুহাতেই যাই, ওকে বাকি খাবারগুলো দিয়ে ওর হরিণটাকে নিয়ে আসি। ইহ 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 ইহ। এরপর শিয়াল আবারও মোটর সাইকেল চালিয়ে গর্জিলার কাছে চলে গেল। আর গিয়ে দেখতে পেল গর্জিলা একটি হরিণ শিকার করে নিয়ে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যাক বাবা, একদম ঠিক টাইমে চলে এসেছি। গর্জিলাটা তো দেখছি একটা হরিণ শিকার করে নিয়ে ওকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এটাই সুযোগ। মোটর সাইকেল চালিয়ে শিয়ালকে আসতে দেখে তো গর্জিলা ভীষণ অবাক হয়ে গেল। কিরে শিয়াল, তুই আবার ওই মোটরসাইকেলটা কোথায় পেলি? গর্জিলা ভাই, এই মোটরসাইকেলটা জঙ্গলের ধারে পড়েছিল, কে জানি এর মালিককে খেয়ে ফেলেছে। এরপর আমি মোটরসাইকেলটাকে কুড়িয়ে নিয়ে এসেছি, কিন্তু মজার বিষয় হলো এই মোটরসাইকেলের পেছনে একটা বাক্স ছিল, আর ওই বাক্সের মধ্যে মানুষদের অনেক মজার মজার খাবার ছিল। কিছু খাবার ডাইনোসর দিদি আর বাঘ মামাকে দিয়ে এসেছি, আরো কিছু খাবার অবশিষ্ট আছে। তুমি কি খাবারগুলো খেতে চাও? এই খাবারগুলো যা সুস্বাদু না, একবার খেলে তুমি বারবার খেতে চাইবে। তাই নাকি শিয়াল? তাহলে দে তো একটা খাবার, খেয়ে দেখি তো কেমন সুস্বাদু। এরপর শিয়াল বাক্স থেকে একটি কেক বের করে গর্জিলাকে দিল। গর্জিলা খেয়ে তো ভীষণ অবাক হয়ে গেল। তখন শিয়ালকে বলল, আরে আরে, এ তো দেখছি দারুণ সুস্বাদু খাবার। এমন খাবার তো আমি বাপের জন্মেও খাইনি। শিয়াল, তোর সবটুকু খাবার আমাকে দিয়ে দে, আমি সব খাবারই খেতে চাই।
গরজিলা ভাই, দিয়ে দিতে পারি এক শর্তে। তুমি যদি তোমার শিকার করা হরিণটি আমাকে দাও, তাহলে এই সমস্ত খাবার আমি তোমাকে দিয়ে দিব। শিয়ালের কথা শুনে গর্জিলা মনে মনে বলল, এই হরিণ টরিণ তো আমি রোজই খাই, কিন্তু এমন সুস্বাদু খাবার তো আমি কোনোদিন খাইনি, আর কোনোদিন খেতেও পারবো না। যাকগে, একটা হরিণের বিনিময়ে যদি এমন সুস্বাদু খাবার খেতে পারি তাহলে তো ভালোই হয়। ঠিক আছে শিয়াল, তুই আমার এই শিকার করা হরিণটা নিয়ে যা, আর তোর বাক্সের ভিতরে সমস্ত খাবার আমাকে দিয়ে যা। আমি ওই সবগুলো খাবারই খেতে চাই। ঠিক আছে গরজিলা ভাই। এই বলে শিয়াল বাক্সের সমস্ত খাবার গর্জিলাকে দিয়ে গর্জিলার শিকার করা হরিণটাকে নিয়ে সেখান থেকে চলে গেল। বাহ 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 বাহ, কেমন বুদ্ধি দিয়ে এক বাক্স খাবারের বিনিময়ে এরকম বড় বড় 3টা শিকার ম্যানেজ করে ফেললাম। এই 3টা শিকার তো আমার এক মাসেও শেষ হবে না। কি যে আনন্দ হচ্ছে। ই ই ই ই ই।